পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে দেখাতে যাব যে ভগ্নাংশগুলোর মধ্যে বৃহত্তর কোনটি। এই ধরনের প্রশ্নগুলো আপনারা কীভাবে প্রশ্ন থেকে বলে দিতে পারবেন, যে খুব সহজে বলা যায়। এই অঙ্কটা বিভিন্ন পরীক্ষায় বারবার আসে, ব্যাংক বলেন, বিশেষ বলেন, প্রাইমারি বলেন, যে কোনো চাকরির ক্ষেত্রে বারবার আসে। এটা কিন্তু আমরা যদি ভাগ আকার নির্ণয় করতে চাই তাহলে অনেক সময় লাগবে। আমি আজকে একটা শর্ট টেকনিক দেখাবো, যার মাধ্যমে আপনি চাইলেই খুব সহজেই নির্ণয় করতে পারবেন। মূলত সবটির সাথে কম্পেয়ার করতে হবে, কম্পেয়ার করার পরে দেখতে হবে যে নিচের কোন ভগ্নাংশটি বড়, এটার মধ্যে বড় কোনটা। তো আসেন আমরা প্রথমে এ আর বি অপশন নিয়ে কাজ করব। কোনটা নিয়ে? এ আর বি। তো আমরা লিখলাম এতে ছিল 2/3, বিতে ছিল 4/7। তো এরকম থাকবো। তো এটাই আমাদের প্রথম কাজ হচ্ছে এই কোনাকুনি গুণ করবেন। তো 7 দ্বিগুণে কত? 14। এই সাইডে লিখবেন 14, উপর থেকে নিচ থেকে গুণ করে এই সাইডে লিখবেন, আর নিচ থেকে উপর দিয়ে গুণ করবেন, আবার এই দিকে গুণ করবেন। 3 4 কত? 12। এখন দেখেন যে বড় তার দিকে একটা গ্রেটার দেন চিহ্ন দেবেন। তো গ্রেটার দেন চিহ্ন দিলাম। তো এটা বড় হয়েছে মানে এই ভগ্নাংশটা আপনার বড় কার চেয়ে? 4/7 এসে। তার মানে এটা আমাদের বাদ, কারণ আমরা এই দুইটার মধ্যে বড় পাইছি কত? 2/3 কে, যা অপশন এ, এটা আমাদের আছে। তো 2/3 বড় পাইলাম কার চেয়ে? এইটা, তার মানে এটা অলরেডি বাদ। তো এখন আসেন আমরা এটাকে আবার, যেটা বড় পেলাম এটাকে আবার সি অপশনের সাথে কম্পেয়ার করব। তো 2/3 5/8। তো এটাকে যদি আপনি সি অপশনের সাথে কম্পেয়ার করেন আগের মতোই, আপনি এভাবে গুণ করেন। তো 8 দুগুণে 16, আর এদিকে 3 5 কত? 15। আবার আপনি দেখেন যে কোনটা বড়। তো 16 বড়, এদিকে গ্রেটার দেন চিহ্ন দেবেন। তো তার মানে আমাদের কোনটা বড় হইতেছে? এটার চেয়ে এই ভগ্নাংশটা বড় হয়েছে, যেদিকে গ্রেটার দেন চিহ্ন ওই ভগ্নাংশটাই বড়। তার মানে 2/3 বড়। তার মানে এখনও 5/8 কার চেয়ে ছোটো হইতেছে? 2/3 চেয়ে ছোটো, তার মানে এটাও বাদ। এখন আবার 2/3 তো এই দুইটার চেয়ে বড় হয়ে গেল। তো 2/3 কে আবার কি ডি অপশনের সাথে কম্পেয়ার করে দেখতে হবে। তো আমাদের 2/কত দেখেন 3, এটাকে আমরা 7/11 সাথে কম্পেয়ার করে দেখবো যে কে বড়। তো আগের মতো আপনি এইভাবে গুণ করেন। 11 দুগুণে কত? 22। তারপরে এই দিকে যদি গুণ করেন 3 7 21। তো দেখেন কে বড়। তারপরেও আমাদের দেখতেছি যে এইটাই বড়, তার মানে এই ভগ্নাংশটাই কি বড় কার চেয়ে? এটার চেয়ে বড়। তার মানে এটাও না, তার মানে 2/3 যে অপশনটা ছিল এটাই আমাদের ছিল কি সবচেয়ে বড়। তো এই অঙ্কটা বারবার আসে। তো এটা যারা বোঝেন নাই পরবর্তী ম্যাথটা একটু দেখেন। আমরা আগের মতো এটা কম্পেয়ার করবো। তো দেখেন এখানে আমরা প্রথম দুইটা লিখবো, এ আর বি অপশন দুইটা লিখে পেলাম। তো এটা আমি বলছিলাম এইভাবে গুণ করে আপনি প্রথমে লিখবেন 3 5 কত? 15, আর এখানে 8 দুগুণে 4 দুগুণে 8। তো দেখেন এবার যেটা বড় এদিকে গ্রেটার দেন চিহ্ন দেবেন, তার মানে যে বড় আর কি। তার মানে 3/4 হইতেছে কি বড়, এটা হইতেছে বড় কার চেয়ে? এটার চেয়ে। তার মানে এটা বাদ, তার মানে এই অপশনটা এখনও বাদ। তারপরে আসলে 3/4 যেহেতু এটা বড় হয়ে গেছে, এটাকে সি অপশনের সাথে কম্পেয়ার করেন। 3/4 1/6। আপনি যদি কম্পেয়ার করেন তো দেখেন আগের মতোই আপনি কী করবো, এইভাবে গুণ করবেন। 3 6 18, আর 4 ওকে 4। তার মানেও কিন্তু এটা বড় হইতেছে। কোনটা বড় হইতেছে? এই সাইডটা বড় হয়ে যেতেছে, আর এটা ছোটো। কারণ যে সাইড যেদিকে গ্রেটার দেন চিহ্ন থাকবো ওইটা বড়, তার মানে এটা ছোটো, তার মানে এটা বাদ। এখন আসেন 5/8 কাকে? এই যেটা বড় ওইটার সাথে কম্পেয়ার করতে হবে। 3/4 সাথে আপনি কম্পেয়ার করবেন কাকে? 5/8কে। তো দেখেন এটার মধ্যে যে বড় হয় সেই বড়। তো এটা গুণ করেন আপনি। 3 কত? 3 6 18, কিন্তু এটা কত হয়ে গেল? 20। তার মানে বড়কে হয়ে গেছে 20। তার মানে বড়কে এইটা ভগ্নাংশ 3/4 চেয়ে এইটা বড়। তার মানে আমরা বলতে পারি বড় হচ্ছে এইটা 5/8। তো আমাদের অপশন ছিল এটা। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর অঙ্কটা বারবার প্র্যাকটিস করবেন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এই ধরনের অঙ্ক বারবার আসে, এজন্যই করে দেওয়া। তো ধন্যবাদ সবাইকে।